আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ এন্ড কিচেন। আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি আলু আর আটা দিয়ে বানানো একটি মজাদার নাস্তা। বাইরে থেকে আর ব্রেকফাস্ট কখনোই কিনে খেতে হবে না, ঘরেই সাধারণ উপকরণ দিয়ে আমরা বানিয়ে নিতে পারি একদম পারফেক্ট এই ব্রেকফাস্টগুলো। চলুন ধাপে ধাপে দেখে নিই পুরো রেসিপিটা। প্রথমে একটি বলে আমি নিয়ে নিচ্ছি ম্যাশ করা আলু। এখানে আমি 2টি পরিমাণ আলু নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আলুটাকে কিন্তু একদম ভালো করে মিশ করে নিতে হবে যেন আলুতে কোনো প্রকার দানা না থাকে। এখন আমি নিয়ে নিব ১ কাপ পরিমাণ গাজর কুচি। এটি যেমন হেলথি তেমন আমার নাস্তাটাকে করে তুলবে অনেক বেশি কালারফুল। এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন অ্যাড করে নিব কাঁচামরিচ কুচি। এরপর অ্যাড করে নিব চিলি ফ্লেক্স। এখন দিয়ে দেব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব 2টি পরিমাণ ডিম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এই নাস্তাটা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটি কিন্তু অনেক বেশি হেলথি কারণ এখানে অনেক বেশি ভেজিটেবল আছে, আপনারা চাইলে আরও বেশি ভেজিটেবল অ্যাড করতে পারেন। এতে তেলের পরিমাণ কম থাকায় এটি কিন্তু একটি স্বাস্থ্যকর নাস্তা। এখন আমি উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিব। আমি একটি চামচের সাহায্যে উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সারের সাহায্যেও মিক্সড করে নিতে পারেন। আমি আলতো হাতে উপকরণগুলোকে ভালোভাবে মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার উপকরণগুলো কিন্তু একদম ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। মনে রাখতে হবে, আমরা যদি একেবারে অতিরিক্ত মাত্রায় পানি ঢেলে দিই তাহলে কিন্তু ব্যাটারের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। এভাবেই অল্প অল্প করে পানি মেশাতে থাকতে হবে এবং এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না একটা পারফেক্ট ব্যাটার তৈরি হচ্ছে। আমার এই ব্যাটারটি বানানোর জন্য প্রায় 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। দেখতে দেখতে আমার একটি পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন একটি প্যান নিয়ে আমি ওখানে কিছু পরিমাণ অয়েল নিয়ে নিব। এখন একটি অয়েল ব্রাশের মাধ্যমে আমি পুরো প্যানে ভালোভাবে অয়েলটিকে ব্রাশ করে নিব। প্যানটি ভালোভাবে গরম হয়ে এলে আমি এখানে একটি চামচের সাহায্যে ব্যাটারগুলো দিয়ে দিব। এখন একটি চামচের সাহায্যে আমি পরোটাকে রাউন্ড শেপ করে নিব। নাস্তাটার এক পাশ যখন ভালোভাবে হয়ে আসবে তখন আমরা নাস্তাটাকে উল্টিয়ে দিব। নাস্তার এক পাশ ভালোভাবে হওয়ার আগে যদি আমরা নাস্তাটাকে উল্টিয়ে দেই তাহলে কিন্তু নাস্তাটা ভেঙে যেতে পারে। নাস্তাটা কিন্তু একদম সফট হয়, তাই কিন্তু কাজটা আপনারা একদম আলতো হাতে করবেন। এখন আমি পরোটাটা হওয়ার জন্য এখানে কিছু অয়েল ব্রাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু বাটার ইউজ করতে পারেন। এই তো আমার নাস্তাটা একদম হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নাস্তাটা। আর এমন মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক আর কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।